চট্টগ্রাম কক্সবাজার মহাসড়কের রামু উপজেলার রশিদনগর পানিরছড়া এলাকায় ট্রাক ও সিএনজি অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে জাহেদ নামে এক সিএনজি চালক নিহত হয়েছেন। সোমবার সকালে চট্টগ্রাম কক্সবাজারের রশিদনগর ইউনিয়নের পানিরছড়া এইচডি মডেল হাই স্কুলের সামনে এই দুর্ঘটনা ঘটে। নিহত জাহেদ কক্সবাজার সদর উপজেলার ভারুয়াখালী ইউনিয়নের পূর্ব ভারুয়াখালী এলাকার মনসুর আলমের ছেলে। রামু তুলাবাগান হাইওয়ে পুলিশের ওসি নাসির উদ্দিন ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, ঘটনার খবর পেয়ে মরদেহ উদ্ধারের পাশাপাশি দুর্ঘটনা কবলিত যানবাহন দুটি জব্দ করা হয়েছে। 18তম বিশ্ব অটিজম সচেতনতা দিবস ও নিষ্পাপ অটিজম ফাউন্ডেশনের 15তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে চট্টগ্রামে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। চট্টগ্রাম জেলা শিল্পকলা একাডেমি প্রাঙ্গণে সভার আয়োজন করা হয়। নিষ্পাপ অটিজম ফাউন্ডেশনের সভাপতি প্রফেসর ডক্টর বাসনা মুহুরের সভাপতিত্বে সভায় প্রধান অতিথি ছিলেন চট্টগ্রাম সিটি কর্পোরেশনের মেয়র ডক্টর শাহাদাত হোসেন। অনুষ্ঠানের উদ্বোধক ছিলেন চট্টগ্রাম বিভাগীয় সমাজ সেবা অধিদপ্তরের পরিচালক কাজী নাজিমুল ইসলাম। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জেলা সমাজ সেবা কার্যালয়ের উপপরিচালক ফরিদুল আলম, পিএইচপি ফ্যামিলির পরিচালক জহিরুল ইসলাম রিঙ্কু, ইউনিসেফ চট্টগ্রাম বিভাগের প্রধান মাধুরী ব্যানার্জি সহ অন্যরা। শেষ করব দিনের বাংলা, যাবার আগে শিরোনামগুলো জানিয়ে দিচ্ছে আরও একবার। গণতান্ত্রিক রাষ্ট্র প্রতিষ্ঠার লক্ষ্যেই রাজনৈতিক দলগুলোর সঙ্গে সংলাপ, বললেন আলী রিয়াজ। রাষ্ট্র সংস্কার প্রশ্নে সবাইকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান। তারুণ্যের রাজনৈতিক অধিকার প্রতিষ্ঠায় বিএনপির কর্মসূচি ঘোষণা, পালিত হবে 4 বিভাগে। মেজর সিনহা হত্যা মামলা নিয়ে স্বাধীনভাবে কাজ করছে উচ্চ আদালত, জানালেন আইন উপদেষ্টা। কারো হস্তক্ষেপের সুযোগ নেই। এবং সিলেটের গোয়াইনঘাটে আশ্রয়ণ প্রকল্পের সরকারি বরাদ্দের ঘর বেচা কেনার অভিযোগ, তদন্ত করে ব্যবস্থা নেওয়ার আশ্বাস প্রশাসনের। এই ছিল দিনের বাংলায়। আমাদের পরবর্তী সংবাদ রাত 9টায় রাতের বাংলা দেখার আমন্ত্রণ রইল। এতক্ষণ সঙ্গে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।